বাহ 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 বাহ, যত সব কাপুরুষের দল, সামান্য বস্তিটা তাই খালি করতে পারলি না? এমএলএ সাহেব, বস্তি তো খালি করতেই গিয়েছিলাম, কিন্তু ওই শাইন এসে। চুপ কর, শুধু একটাই নাম, শাহিন, শাহিন আর শাহিন। ওই শাহিন নামের ছেলেটাকে তো তুমি না মারতে পেরেছি, তাই না আমার নাম রাশিদ চৌধুরী না। শোন, সামনে ইলেকশন, যা করবি মাথা ঠান্ডা করে করবি। পাবলিক যদি একবার খেতে যায় তাহলে কিন্তু ভোটে জেতা মুশকিল হয়ে যাবে, তাই যা করবি মাথা ঠান্ডা করে করবি। শাহিন, শাহিন, বাড়িতে আসো। কে? সেলিম চাচা? আসেন আসেন, বসেন। বৌমা, এবার ইলেকশনে শাহিনকে আমরা ভোটে দাঁড় করাবো, তুমি কি বলছো বলো? না ভাই, শাহিনকে আমি ভোটে দাঁড়াতে দিতে পারবো না। আমরা গরিব মানুষ, অত টাকা পয়সা কোথায় পাবো? টাকা পয়সা কি হবে, আমরা বস্তির সবাই ওর সাথে আছি। না মিলন চাচা, আমি ভোটে দাঁড়াতে চাই না। আপনাদের মধ্যে কাউকে দাঁড় করান, তার হয়ে আমি ভোট করব। তা হয় না শাহিন, আমরা ক্যান্ডিডেট সিলেক্ট করেছি তোমাকে, আর এই বস্তিকে রক্ষা করার জন্য এই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। ঠিক আছে চাচা, এই বস্তির স্বার্থের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এবার ভোটে জিতে এমএলএ হয়ে আমাকে ছেড়ে চলে যাবে না তো? ধুর পাগলি, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যেতে পারি? শাহিন, তুমি তো জানো এই বস্তিতে আমার আপন বলতে কেউ নেই। তুমি চলে গেলে আমি পুরো একা হয়ে যাব। না সালমা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যতদিন বাঁচবো এই বস্তিতেই থাকবো। কালকের নমিনেশনে প্রত্যেকটা অঞ্চলে গাড়ি পাঠিয়ে দে, ব্লকে অনেক লোকজন জড়ো করতে হবে। এইবার ইলেকশনে বিপুল পরিমাণের ভোটে আমাকে জয়লাভ করতে হবে। তার জন্য তোদের সবাইকে বলছি, তোরা সবাই সতর্ক থাকবি। আপনি সচেতন থেকে কি করবেন দাদা? ওই বস্তির ছেলে শাহিন আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছে। বড় বড় হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। ওই বস্তির ছেলে বেজন্ম আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে? স্যার, আপনি শুধু একবার অর্ডার দেন, আমি ওর লাশ ফেলা দেব। খবরদার, এখন কোনো খুন খারাপের মধ্যে যাওয়া যাবে না। একবার যদি ইলেকশনের মধ্যে নাম খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে।